dear students, today we are going to discuss about congenital anomalies. আর এই লেকচারের সাথে আমাদের জেনারেল এমব্রায়োলজির লেকচার শেষ। আসে কনজেনিটাল অ্যানোমেলি। কনজেনিটাল অ্যানোমেলি বা এটাকে বলা হয় কনজেনিটাল ম্যালফরমেশনস অথবা বার্থ ডিফেক্টস। It used to describe the structural, behavioral, functional and metabolic disorder present at birth. At বার্থের সময় একটা ইনফ্যান্টের স্ট্রাকচারাল, বিহেভিয়ার, ফাংশনাল অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার যদি থাকে সেইটাকেই আমরা বলে থাকি কনজেনিটাল অ্যানোমেলিস, কনজেনিটাল ম্যালফরমেশন বা বার্থ ডিফেক্টস। এইটা টেরাটোলজি কি জিনিস আমাদের জানতে হবে। এই বার্থ ডিফেক্ট ইজ রেসপন্সিবল ফর টেরাটোজেনেসিস। এই জন্য প্রথমে আমরা জানবো হোয়াট ইজ টেরাটোলজি। Definition: It is the study of the cause and nature of congenital abnormalities, which range from gross structural defect to anomalies at cellular and molecular level. টেরাটোলজিতে আমরা কি পড়ি? কজ অ্যান্ড নেচার অফ কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল অ্যানোমালির কজ কি এবং এইটার ক্যারেক্টার কি সেটা নিয়ে আমরা আলাপ করি। এই ক্যারেক্টারটা একটা গ্রস স্ট্রাকচারাল ডিফেক্ট থাকতে পারে অথবা খুবই সেলুলার বা মলিকুলার লেভেলের কোনো অ্যানোমালিস থাকতে পারে। খুব নগণ্য পরিমাণ অ্যানোমালিস থাকতে পারে অথবা একটা অনেক বেশি অ্যানোমালিস থাকতে পারে। এই টোটাল জিনিসটাই যে কোনো কনজেনিটাল অ্যানোমালিসের কজ নেচার নিয়ে আমরা যে স্টাডিটা করি, দিস ইজ টেরাটোলজি। এটাকে আরেকটা নাম দেওয়া হয় এমব্রায়োপ্যাথি। এই কনজেনিটাল অ্যাবনর্মালিটিস 4 ধরনের হয়ে থাকে: ম্যালফরমেশন, ডিসরাপশন, ডিফরমেশন অ্যান্ড সিনড্রোম। প্রথমে আসি আমরা ম্যালফরমেশন। হোয়াট ইজ ম্যালফরমেশন? ইট অকার্স ডিউরিং ফরমেশন অফ স্ট্রাকচার। যখন একটা স্ট্রাকচার, একটা সিস্টেম, একটা অর্গান ফরমেশন হয়, সেই ফরমেশনের সময় যদি কোনো ডিফেক্ট হয় সেটাকেই বলা হয় ম্যালফরমেশন। অকার্স ডিউরিং ফরমেশন অফ স্ট্রাকচার। তাহলে এই ম্যালফরমেশনটা আমরা পাই এমব্রায়োজেনেসিসের সময়, যখন ফরমেশন হয়। জেনেসিস মিন্স ফরমেশন। এর ফলে কি হবে? রেজাল্ট কমপ্লিট অর পার্শিয়াল অ্যাবসেন্স অফ এ স্ট্রাকচার অর ইন অল্টারেশনস অফ ইটস নর্মাল কনফিগারেশন। হয় এই স্ট্রাকচারটা অ্যাবসেন্ট থাকতে পারে কমপ্লিটলি অথবা পার্শিয়ালি, অথবা এটা নর্মালি যেভাবে থাকার কথা ছিল সেরকম না থেকে অন্য কোনো একটা অল্টারনেটভাবে আছে, এরকম হতে পারে। এটার কজ হিসাবে আমরা পাই জেনেটিক ফ্যাক্টরস অর অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। কখন হয় এমব্রায়োজেনেসিস? আমরা জানি হয় 3rd to 8th week of gestation, so that malformation also occurs in this time period. Another one is the disruption. Disruption results in morphological alteration of already formed structure and are caused by destructive process. এমব্রায়োজেনেসিসের সময় কোনো সমস্যা হলো না, স্ট্রাকচার, অর্গান, সিস্টেম যেটা ডেভেলপ করা সে নর্মালি ডেভেলপ করে গেছে, তারপরে যদি সেটার মধ্যে কোনো ডিস্ট্রাকটিভ প্রসেসের মাধ্যমে মরফোলজিক্যাল অল্টারেশন হয় সেটাকে আমরা বলবো ডিসরাপশন। ডিসরাপশনের কজ হিসাবে আমরা পাই ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। কোনো কারণে যদি ভাস্কুলার সাপ্লাই এখানে কমে যায় বা অ্যাবনর্মাল ভাস্কুলার সাপ্লাই হয়, সেই ক্ষেত্রে এই ডিসরাপশনটা হয়ে থাকে। যেমন ট্রান্সভার্স লিম্ব ডিফেক্ট, ডিফেক্ট প্রডিউসড বাই অ্যামনিওটিক ব্যান্ড। অ্যামনিওটিক ব্যান্ডের জন্য ব্লাড সাপ্লাই কমে গিয়ে ডিসরাপশন হতে পারে। এক্সাম্পল হচ্ছে ক্লেফট লিপ, ক্লেফট টো, অ্যাম্পুটেশন, ফিঙ্গার অ্যাম্পুটেশন। টো অ্যাম্পুটেশন, ফিঙ্গার অ্যাম্পুটেশন আমরা কখনো কখনো পাই। ক্লেফট লিপ, তোমরা দেখবা ঠোঁট কাটা অনেক বাচ্চা থাকে, এইটাও এক ধরনের ডিসরাপশন টাইপ অফ টেরাটোলজি। কোনো আঙ্গুল না থাকতে পারে, পায়ের আঙ্গুল না থাকতে পারে, হাতের আঙ্গুল না থাকতে পারে, ইট ইজ দ্য অ্যাম্পুটেশন। Another one is the deformation, results from mechanical forces that molds a part of fetus over a prolonged period. এটা মেকানিক্যাল প্রেশারের জন্য হয়। একটা পোর্শন অফ অর্গান স্ট্রাকচার যদি
প্রেসড থাকে, অনেকক্ষণ ধরে মোল্ডিং অবস্থায় থাকে, সেইখান থেকে এই অ্যাবনর্মালিটিসটা হয়ে থাকে, এটাকে আমরা বলি ডিফরমেশন। এক্সাম্পল, ক্লাব ফুট ডিউ টু কম্প্রেশন ইন দ্য এমনিওটিক ক্যাভিটি, এমনিওটিক ক্যাভিটির মধ্যে কম্প্রেসড থাকার কারণে ক্লাব ফুট হয়ে থাকে। পায়ের পাতা বাঁকা দেখবা ভিতর দিকে বা বাইরের দিকে, এটাকে বলা হয় ক্লাব ফুট। Often involved musculoskeletal system, এই ডিফরমেশনটা মেইনলি হয় মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের মধ্যে। মে বি রিভার্সিবল পোস্টনাটালি, এটা আফটার বার্থ নর্মাল হয়ে যায়, রিভার্সিবল। Syndrome, it is a group of congenital anomalies occurring together that have a specific common cause. একটা কমন কজের জন্য যখন অনেকগুলো অ্যাবনর্মালিটিস একসাথে হয়, a group of abnormalities congenital anomalies একসাথে হয়, তখন আমরা সেটাকে বলে থাকি সিনড্রোম। এক্সাম্পল হচ্ছে ভেক্টরাল অ্যাসোসিয়েশন, এখানে দেখা যায় ভার্টিব্রাল অ্যাবনর্মালিটিস আমরা পাই, অ্যানাল অ্যাবনর্মালিটিস পাই, কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস পাই, ট্রাকিও ইসোফেজিয়াল অ্যাবনর্মালিটিস পাওয়া যায়, রেনাল অ্যাবনর্মালিটিস অ্যান্ড অলসো লিম্ব অ্যানোমালিস একই সাথে আমরা পেয়ে থাকি এই সিনড্রোমের মধ্যে। তোমরা রুবেরা সিনড্রোম নাম শুনছো হয়তো, এইগুলা হচ্ছে একটা কমন কজের জন্য নাম্বার অফ অ্যাবনর্মালিটিস একসাথে হয়, এটাকে বলা হচ্ছে সিনড্রোম। কজেস অফ বার্থ ডিফেক্ট, বার্থ ডিফেক্টের মধ্যে আমরা জেনেটিক কজ হিসাবে পাই 30%, এনভায়রনমেন্টাল কজ হিসাবে 15%, অ্যান্ড মাল্টিফ্যাক্টোরিয়াল ইজ দ্য 55%। ডিফারেন্ট কজের জন্য হচ্ছে 55%, জেনেটিক কজ 30%, এনভায়রনমেন্টাল কজ 50%। একটা মেজর রোল নিয়ে আছে জেনেটিক কজ অ্যান্ড মাল্টিফ্যাক্টোরিয়াল কজ। জেনেটিক ফ্যাক্টর, এগুলো শুধু আমরা নাম জানবো, ডিটেলস এখানে পড়বো না, তোমরা ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রিতে কিছু পড়বা, জেনেটিক বা জেনেটিক্সে আমরা অল্প একটু পড়বো। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে ডিসঅর্ডার ডিউ টু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস এর জন্য যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির ডিসঅর্ডার কি কি আছে? অটোজোমাল ডিসঅর্ডার, সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। অটোজোমাল ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে ক্রিডুচার্ড সিনড্রোম, পাটাউস সিনড্রোম, ট্রাইজোমি 13, এডওয়ার্ড সিনড্রোম, ট্রাইজোমি 18, ডাউন সিনড্রোম, ট্রাইজোমি 21। অ্যান্ড সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মধ্যে ক্লিনফেল্টার সিনড্রোম, XXY সিনড্রোম, টার্নার সিনড্রোম, 45XO, and triple X syndrome, triple X disorder due to mutation of genes, জিন মিউটেশনের কারণে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অটোজোমাল ডমিন্যান্ট ট্রেটস, অটোজোমাল রিসেসিভ ট্রেটস। অটোজোমাল ডমিন্যান্ট ট্রেটস এর মধ্যে হচ্ছে অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এনজিওনিউরোটিক ইডিমা, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, সিনডেকটাইলি, পলিডেকটাইলি। আর অটোজোমাল রিসেসিভ ট্রেটস এর মধ্যে হচ্ছে ইনবর্ন এরর অফ মেটাবলিজম, অ্যালবিনিজম, গ্যালাক্টোসেমিয়া, ফিনাইলকিটোনিউরিয়া এটসেট্রা। অ্যান্ড হিমোগ্লোবিনোপ্যাথিসের মধ্যে পড়ে সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া মেজর অ্যান্ড মাইনর। আর এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেটসে হেমোফিলিয়া, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি অ্যান্ড জুকিনি মাস্কুলার ডিস্ট্রফি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এইগুলো গেল আমাদের জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরের পরে আমরা দেখি আরেকটা পোর্শন জুড়ে আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে ফিজিক্যালের মধ্যে এক্স রে, রেডিয়েশন, এগুলো এক্সপোজার হইলে ডিফারেন্ট অ্যানোমালিজ হয়ে থাকে, যেমন স্কাল ডিফেক্ট, স্পাইনা বাইফিডা, ব্লাইন্ডনেস, ক্লেফট লিপ অ্যান্ড ডিফেক্টস অফ দ্য এক্সট্রিমিটিস। আর কেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে থেলিডোমাইড এফেক্টস দ্য ডেভেলপমেন্ট অফ লিম্ব বার্ড, এমেলিয়া, মেরোমেলিয়া এগুলো হয়ে থাকে। অ্যামাইনোপটেরিনের জন্য অ্যানেনকেফালি, হাইড্রোকেফালাস, ক্লেফট প্যালেট, থায়োইরাসিল, গয়টার, মেন্টাল রিটার্ডেশন, streptomycin causes deafness, sulfonamide causes carnicterus, and tetracycline causes bone and tooth defect. এজন্য প্রেগন্যান্সিতে সব ড্রাগ দেয়া যায় না, টেরাটোজেনিক ড্রাগগুলো অ্যাভয়েড করে দিতে হয়। নিউট্রিশনাল ফ্যাক্টরস, যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে সেক্ষেত্রে স্টিলবর্ন হতে পারে, ম্যালফর্মড চাইল্ড হতে পারে। হাইপার ভিটামিনোসিস কজেস মেন্টাল রিটার্ডেশন। হরমোনাল ফ্যাক্টরও একটা ইম্প্যাক্ট ফেলে প্রেগন্যান্সিতে, যেমন ম্যাটারনাল ডায়াবেটিস যদি থাকে ইট মে লিডস টু অ্যাবর্শন, স্টিলবর্ন, বিগ বেবি, স্কেলেটাল ডিফেক্টস এটসেট্রা। অ্যান্ড সিনথেটিক প্রজেস্টেরন যদি দেওয়া হয় সেক্ষেত্রে প্রলংড ইউজ causes masculinizing effect of female baby masculinizing effect হতে পারে prolonged প্রজেস্টেরনের জন্য। Corticosteroid causes cleft lip. Maternal infection, that means rubella,
রুবেলা কজেস কনজেনিটাল রুবেলা সিনড্রোম, ওই যে বলেছিলাম আগে রুবেলা সিনড্রোম দেখা দেয়। একই সাথে আমরা পাই ক্যাটারেক্ট, ডেফনেস, প্যাটেন্ট সার্টারিওসাস, সেপ্টাল ডিফেক্ট অফ দ্য হার্ট। অ্যান্ড টক্সোপ্লাজমার জন্য হয়ে থাকে টক্সোপ্লাজমোসিস, may leads to hydrocephalus, microphthalmia and other ocular defects. সিফিলিসের জন্য হয়ে থাকে congenital deafness, mental retardation. আসি প্রিন্সিপাল অফ টেরাটোলজি। প্রিন্সিপাল হচ্ছে সাসেপ্টিবিলিটি টু এ টেরাটোজেন ডিপেন্ডস অন দ্য জেনোটাইপ অফ কনসেপ্টাস। কনসেপ্টাসের জেনোটাইপের উপর ডিপেন্ড করে। And the manner in which this genetic composition interacts with the environment. এনভায়রনমেন্টের সাথে এই জেনেটিক কম্পোজিশন কিভাবে ইন্টারঅ্যাক্টস করবে সেটার উপর ডিপেন্ড করে কি পরিমাণ টেরাটোজেনিক এফেক্ট হবে। Susceptibility to teratogen varies with developmental stage at the time of exposure. কোন ডেভেলপমেন্টাল স্টেজে এসে টেরাটোজেনটা এফেক্ট করলো সেইটার উপর ডিপেন্ড করে কি পরিমাণ টেরাটোজেনেসিস হবে। দ্য মোস্ট সেন্সিটিভ পিরিয়ড হচ্ছে ইন্ডিউসিং বার্থ ডিফেক্ট, কখন হয়? এমব্রায়োজেনেসিসের সময়, 3rd to 8th week of gestation. Manifestations of abnormal development depends on dose and duration of exposure to a teratogen. কি পরিমাণ অ্যাবনর্মালিটিস হবে সেটার ম্যানিফেস্টেশনটা ডিপেন্ড করে টেরাটোজেন কত বেশি পরিমাণ এবং কতক্ষণ ধরে এফেক্ট করলো সেটার উপরে। টেরাটোজেন অ্যাক্টস ইন এ স্পেসিফিক ওয়েজ, একটা স্পেসিফিক ওয়েজে টেরাটোজেন কাজ। টেরাটোজেন অ্যাক্টস ইন এ স্পেসিফিক মেকানিজম, একটা স্পেসিফিক মেকানিজমে টেরাটোজেন কাজ করে থাকে অন দ্য ডেভেলপিং সেল অ্যান্ড টিস্যু টু ইনিশিয়েট অ্যাবনর্মাল প্যাথোজেনেসিস। Mechanism may involve inhibition of a specific biochemical or molecular process. এক একটা টেরাটোজেন এক এক উপায়ে কাজ করে, কোনোটা দেখা যায় কোনো বায়োকেমিক্যাল প্রসেস বা মলিকুলার প্রসেসকে ইনহিবিট করছে, আবার কখনো দেখা যায় মেকানিজমটা হচ্ছে ইনহিবিট করে, আর প্যাথোজেনেসিসের সময় দেখা যায় সেল ডেথ করতে পারে, সেল প্রলিফারেশনটা কমায় দিতে পারে, অথবা অন্য কোনোভাবে করতে পারে। ম্যানিফেস্টেশন অফ অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট, আর অ্যাবনর্মাল ডেভেলপমেন্টের জন্য কি হইতে পারে? ডেথ হইতে পারে, একটা ম্যালফর্ম চাইল্ড হতে পারে, গ্রোথ রিটার্ডেড চাইল্ড হতে পারে, ফাংশনাল ডিসঅর্ডার থাকতে পারে। এই হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ টেরাটোলজি। এটা একটু ইম্পর্টেন্ট, পয়েন্টগুলো একটু পরে নিবা। প্রিভেনশন অফ বার্থ ডিফেক্টস। বার্থ ডিফেক্ট আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? এই যে এত কিছু পড়লাম, এটার প্রিভেনশনটা আমাদের খুব জরুরি। মোস্ট অফ দ্য বার্থ ডিফেক্ট ক্যান বি প্রিভেন্টেড। দেখা যাচ্ছে বেশিরভাগ বার্থ ডিফেক্টই আমরা বার্থ ডিফেক্ট আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? মোস্ট অফ দ্য বার্থ ডিফেক্ট ক্যান বি প্রিভেন্টেড, বেশিরভাগ বার্থ ডিফেক্টই প্রিভেন্টেবল। এসেনশিয়াল কম্পোনেন্ট অফ প্রিভেনশন ইজ টু ইনিশিয়েট ইন্টারভেনশন প্রায়র টু কনসেপশন। যদি কনসেপশনের আগে আমরা শুরু করতে পারি প্রিভেন্টিভ মেজার, তাহলে সবচেয়ে ভালো হয়। ইট ইজ এ এসেনশিয়াল কম্পোনেন্ট, বাট এটা সাধারণত করা হয় না। প্রিকনসেপশনাল কাউন্সেলিং, ইট ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট for prevention of birth defects. So preconceptional counseling and visit is important. এক্সাম্পল, যেমন প্রেগন্যান্সির আগে যদি কোনো কাপল আসে তাহলে তার ক্ষেত্রে হিস্ট্রি নিতে হবে, তার প্রিভিয়াস কোনো বার্থ ডিফেক্ট ছিল কিনা, তার কোনো কনজেনিটাল অ্যানোমালিজের হিস্ট্রি আছে কিনা, আগে ফ্যামিলিয়ার কোনো হরমোনাল ডিসঅর্ডার আছে কিনা, বা কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা, রিলেটিভসের মধ্যে ম্যারেজ কিনা, এইসব জিনিস প্রথমে কাউন্সেলিং হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে। সেই ক্ষেত্রে যেমন আমরা যদি দেখি ক্রিয়েটিনিজমের জন্য মাদারকে সাপ্লিমেন্টেশন হিসাবে সল্ট দিতে পারি, আয়োডিন সল্ট। যদি ম্যাটার্নাল ডায়াবেটিস, ফেনাইলকিটোনিউরিয়া থাকে, সেই ক্ষেত্রে সেটাকে কন্ট্রোল করতে হবে স্ট্রিক্টলি। সাপ্লিমেন্টেশন দিতে পারি ফলিক অ্যাসিড যদি প্রিভিয়াস নিউরাল টিউব ডিফেক্টস এর বার্থ হিস্ট্রি থেকে থাকে। অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্ড অ্যাভয়েড ইউজ অফ রেটিনোইক অ্যাসিড স্কিন ডিজিজের জন্য ইউজ করা হয়, সেটা অ্যাভয়েড করতে হবে ইন প্রেগন্যান্সি অ্যান্ড সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন। এই কাজগুলো আমরা করতে পারি। এছাড়াও অনেক কাজ আছে এখানে শর্টলি দেয়া। প্রিনাটাল ডায়াগনোসিস। প্রিনাটালে আমরা কিভাবে ডায়াগনোসিস করব? ইউজ ফর অ্যাসেসিং দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফিটাস ইন দ্য ইউটেরো। ইট ইনক্লুডস, আমরা যখন ভিজিটে আসবে, অ্যান্টিনাটাল ভিজিটে আসবে, তখন আমরা এই গ্রোথ ডেভেলপমেন্ট অ্যাসেস করে
ডায়াগনোসিস করতে পারি। সেক্ষেত্রে আমরা কি ডিফারেন্ট ইনভেস্টিগেশন করে থাকি, আলট্রাসোনোগ্রাফি, ম্যাটারনাল সিরাম স্ক্রিনিং, অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং. These are used to detect malformation, genetic abnormalities, overall fetal growth, and complication of pregnancy, such as placental or uterine abnormalities. The use and development of in utero therapies in which the fetus is a patient. In utero অবস্থায় আমরা যখন এইটা ট্রিটমেন্ট করি সেই ক্ষেত্রে আমাদের পেশেন্টটা হয়ে থাকে ফিটাস। আচ্ছা, আলট্রাসোনোগ্রাফি আমরা একটা ইনভেসিভ টেকনিক, মোস্ট কমনলি ডান, আমাদের দেশের জন্য এটাই সবচেয়ে বেশি করা হয়। এই জন্য আলট্রাসোনোগ্রাফিটা নিয়ে আমরা একটু তোমাদের হাইলাইট করলাম, যদিও এগুলো ভবিষ্যতে তোমরা পড়বা, এখন বেশি দরকার নাই। আলট্রাসোনোগ্রাফি ইজ এ নন ইনভেসিভ টেকনিক, সেফ অ্যান্ড কমনলি ইউজড। সেক্ষেত্রে আমরা ফিটাল গ্রোথটা দেখার জন্য, ফিটাল এজ অ্যান্ড গ্রোথ দেখার জন্য আমরা ক্রাউন লাম্প দেখি, বাইপ্যারাইটাল ডায়ামিটার দেখি, ফিটাল লেংথ দেখি, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখি। এই জিনিসগুলো দিয়ে ফিটাল গ্রোথটা অ্যাসেস করি। ডিফারেন্ট কনজেনিটাল ম্যালফরমেশনস আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে। নিউরাল টিউব ডিফেক্টে অ্যানেনকেফালিস, স্পাইনা বাইফিডা বলে দেয়। অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, অমফেলোসিল, গ্যাস্ট্রোকাইসিস, কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস বলা যায় স্ক্রিনিং করলে। ফেশিয়াল ডিফেক্টস, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, screening of Down syndrome by nuchal translucency test. Amount of amniotic fluid can be assessed. Placental position and umbilical blood flow also can assess. And also we find out the multiple pregnancy. এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি, সেই অনুযায়ী আমরা মেজার নিতে পারি। এছাড়া ম্যাটারনাল সিরাম, ব্লাডের সিরাম নিয়ে আমরা স্ক্রিনিং করতে পারি। হাই রিস্ক প্রেগন্যান্সি যারা থাকে তাদের ক্ষেত্রে সেরাম আলফা ফিটোপ্রোটিন, হিউম্যান কোরিওনিক গনোডোট্রপিন লেভেল, আনকনজুগেটেড হিস্ট্রিয়ল লেভেল, ইনহিবিন এ লেভেল। তাছাড়া অ্যামনিওসেন্টেসিস, যেটা ইউজুয়ালি খুব একটা করা হয় না, বাইরের দেশে হয়তো করা হয়, একটু রিস্কি। হিয়ার এ নিডল ইজ ইনসার্টেড ট্রান্সঅ্যাবডোমিনালি ইনটু দ্য অ্যামনিওটিক ক্যাভিটি বাই দ্য আল্ট্রাসাউন্ড গাইডেড। ট্রান্সঅ্যাবডোমিনালে আল্ট্রাসাউন্ড গাইডেডে অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে আমরা অ্যামনিওটিক ক্যাভিটিতে একটা নিডল ঢোকাই। অ্যাপ্রক্সিমেটলি 20 to 30 ml অ্যামনিওটিক ফ্লুইড ইজ উইথড্র করা হয়। নট ডান বিফোর 14 উইকস অফ জেস্টেশন। 14 উইকসের আগে আমরা করব না কখনোই। রিস্ক অফ ফিটাল লস 1 in 300 to 500। 300 থেকে 500 বেবির ক্ষেত্রে একজন আমরা পেয়ে থাকি। দ্য ফ্লুইড অ্যানালাইজড ফর কি জন্য অ্যানালাইসিস করব? বায়োকেমিক্যাল ফ্যাক্টর, আলফা ফিটোপ্রোটিন অ্যান্ড অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। ফিটাল সেলস অলসো ইউজড ফর ক্যারিওটাইপিং অ্যান্ড আদার জেনেটিক অ্যানালাইসিস। Chorionic villus sampling. Here needle inserted into transabdominally or transvaginally into the placental mass. Aspirate approximately 5 to 30 mg of villus tissue and risk of limb reduction defect present. Chromosomal abnormalities and genetic disorder can identified. ফিটাল থেরাপি আমরা কি করতে পারি? ফিটাল ট্রান্সফিউশন করব, ব্লাড ট্রান্সফিউশন ইনটু দ্য আম্বিলিক্যাল ভেইন। ফিটাল মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ড্রাগস ক্যান গিভেন টু দ্য মাদার, ক্রস দ্য প্লাসেন্টা অ্যান্ড গোজ টু দ্য ফিটাস। সাম কেসেস ড্রাগস ক্যান ডিরেক্টলি অ্যাডমিনিস্টার টু দ্য ফিটাস, আমরা সরাসরি দিতে পারি বাই ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইন দ্য গ্লুটিয়াল রিজিয়ন ভায়া দ্য আম্বিলিক্যাল ভেইন। এইভাবে আমরা বাচ্চাকে ড্রাগ দিতে পারি। ফিটাল সার্জারি করা যায়, স্টেম সেল ট্রান্সফরমেশন থেরাপি করা যায়, জিন থেরাপি করা যায়। এইগুলো হচ্ছে খুবই সফিস্টিকেটেড ট্রিটমেন্ট। এই হচ্ছে আমাদের কনজেনিটাল অ্যানোমালিজের এন্ড রেজাল্ট। শেষ, এতটুকুই হচ্ছে আমাদের কনজেনিটাল অ্যানোমালি। থ্যাঙ্কস টু অল।